ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ আশিকুর রহমান, প্রভাষক, ইংরেজি বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আমি আমার গত ক্লাসে তোমাদেরকে একটি উইথ গ্রুপ প্র্যাকটিস করে দেখিয়েছিলাম। আজকে একটি উইদাউট গ্রুপ প্র্যাকটিস করে দেখাবো। চলো প্র্যাকটিস করে দেখি। আমি যে উইদাউট গ্রুপটা প্র্যাকটিস করাবো সেটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালে এসেছিল। আমি আমার গত লেকচারে এবং শুরুতেও বলেছিলাম যে কোনো উইথ গ্রুপ এবং উইদাউট গ্রুপ করার পূর্বে পুরো প্যাসেজটি আগে ভালো মতো পড়ে নেওয়ার চেষ্টা করবে। প্যাসেজটি সম্পর্কে একটা সম্যক জ্ঞান রাখতে হবে, তারপর তুমি শূন্যস্থানগুলো পূরণ করতে যাবে। ঠিক আছে, আমরা প্রথমে চলো প্যাসেজটি পড়ে নিই। There goes a proverb that child is dash of the man, অর্থাৎ একটা প্রবাদ আছে শিশুদেরকে নিয়ে, সেটার কথা বলা হচ্ছে। Today child is the dash of a nation, আজকের শিশুরাই হচ্ছে আগামী জাতির কিছু একটা। You will dash the country, সে আসলে দেশের কিছু একটা করবে এরকম বোঝাচ্ছে। The whole dash depends on their proper dash, মানে পুরা ইয়াটা তাদের কিছু একটা সঠিক ইয়ের উপর নির্ভর করে এরকম বোঝাচ্ছে। It is our fundamental dash to rouse their dash talent, ফান্ডামেন্টাল মানে মৌলিক, এটা হচ্ছে আমাদের মৌলিক কিছু একটা। টু রাউজ, রাউজ মানে হচ্ছে জাগিয়ে তোলা অথবা কোনো কিছু বাহির করে নিয়ে আসা। হ্যাঁ, টু রাউজ দেয়ার ড্যাশ ট্যালেন্ট, এটা হচ্ছে আমাদের মৌলিক কিছু একটা, যে তাদের ট্যালেন্টটাকে জাগিয়ে তোলানো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স দেখো। A sound environment is dash both in the family and the society, একটা আসলে সাউন্ড এনভায়রনমেন্ট মানে হচ্ছে একটা পরিপূর্ণ, স্বাস্থ্যকর বা সঠিক পরিবেশের দরকার, যেটা আসলে কি কোথায়, বোথ ইন দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি, পরিবারে এবং সমাজে, অর্থাৎ পরিবার এবং সমাজের মধ্যে একটা আসলে পরিপূর্ণ ভালো স্বাস্থ্যকর একটা কি দরকার, পরিবেশ দরকার। ঠিক আছে, so that যাতে করে a child dash out physically, mentally and spiritually, যাতে করে একটা শিশু কি হতে পারে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে সে কিছু একটা হতে পারে আর কি। Only then it will be dashed to build up beautiful and developed country, এবং তখনই আসলে it will be dashed to build up beautiful and developed country, এটা কিছুটা হবে একটা আসলে সুন্দর এবং উন্নত রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। ঠিক আছে, এখন চলো আমরা এটার শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করি। এবং উইথ ক্লু যেটা ছিল সেটা তো আমরা নির্দিষ্ট ওয়ার্ড দেয়াই ছিল, বাট উইদাউট ক্লুর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা শূন্যস্থানে কিন্তু একাধিক ওয়ার্ড ব্যবহার হতে পারে। ঠিক আছে, একাধিক ওয়ার্ড তুমি চাইলে ব্যবহার করতে পারো, কিন্তু তোমাকে বুঝতে হবে যে সেন্টেন্সের সঙ্গে যেন সেই ওয়ার্ডটি আর কি সমন্বয় থাকে আর কি সেন্টেন্সের সঙ্গে, যাতে সেন্টেন্সটা একটা পূর্ণতা প্রকাশ পায়। ওকে, আসো। There goes a proverb that child is dash of the man, আমরা এটা জানি যে child is father of the man, অর্থাৎ আমরা একটা প্রভাব জানি যে বলে যে ঘুমিয়ে আছে জাতির পিতা সব শিশুর অন্তরে, সেটাই হচ্ছে এটা। The child is of the that child is father, তাহলে আমরা এখানে দিলাম father। Child is father of the man,
এখন কথা হচ্ছে প্রভার্ব যেগুলো থাকবে এগুলো কিন্তু ওয়ার্ডগুলো ফিক্সড। এটা কিন্তু ফিক্সড একটা প্রভার্ব যে চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। এখানে তুমি ফাদারের জায়গায় অন্য কোনো কিছু দিতে পারো না, ঠিক আছে? কারণ প্রভার্ব যেগুলো এগুলোতে ওয়ার্ডগুলো ফিক্সড থাকে। ওকে, তাহলে নেক্সট সেন্টেন্সে আসো। টুডেজ চাইল্ড ইজ দ্য ড্যাশ অফ এ নেশন। এটা আমরা মোটামুটি গেস করতে পারি যে টুডেজ চাইল্ড মানে আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ অথবা আগামী দিনের নেতা বা নেত্রী এরকম কিছু হতে পারে। তাহলে আমরা বলতে পারি টুডেজ চাইল্ড ইজ দ্য ফিউচার অফ এ নেশন বা ইজ দ্য লিডার অফ এ নেশন। ফিউচার কথাটা বেশি ভালো লাগে, আমরা ফিউচার দিই। টুডেজ চাইল্ড ইজ দ্য ফিউচার অফ এ নেশন, অর্থাৎ আজকের শিশুরাই আগামী জাতির ভবিষ্যৎ। ওকে, হি উইল ড্যাশ দ্য কান্ট্রি, হি উইল ড্যাশ দ্য কান্ট্রি। সে কি করবে? দেশকে কি করবে? সে আসলে দেশকে পরিচালিত করবে, লিড করবে, হ্যাঁ, গাইড করবে। তুমি লিডও দিতে পারো, গাইডও দিতে পারো, ঠিক আছে? আমি এখানে লিড দিলাম, হি উইল লিড, অর্থাৎ পরিচালিত করবে, ঠিক আছে? হি উইল লিড দ্য কান্ট্রি, সে আসলে দেশ পরিচালিত করবে। দ্য হোল ড্যাশ ডিপেন্ডস অন দেয়ার প্রপার ড্যাশ। দ্য হোল কি? দ্য হোল সোসাইটি হতে পারে, দ্য হোল ওয়ার্ল্ড হতে পারে, দ্য হোল কান্ট্রি হতে পারে। তুমি যে কোনো একটা দিতে পারো, যেহেতু কান্ট্রি নিয়েই কথা হচ্ছে আমি কান্ট্রি দিচ্ছি, দ্য হোল কান্ট্রি দিলাম। The whole country depends on their proper dash. Depends on their proper, এটা নির্ভর করে তার সঠিক কি ডেভেলপমেন্ট হতে পারে, উন্নতি অথবা গাইডেন্স হতে পারে, ঠিক আছে? আমি ডেভেলপমেন্ট দিচ্ছি, প্রপার ডেভেলপমেন্ট। তাদের সঠিক উন্নতির উপর নির্ভর করে পুরা দেশ, অর্থাৎ তাদের যে পরিমাণ উন্নতি হবে দেশেরও ঠিক একই পরিমাণ উন্নতি হবে। ওকে, নেক্সট সেন্টেন্স। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ড্যাশ, এটা হচ্ছে আমাদের মৌলিক ড্যাশ, টু রাউজ দেয়ার ড্যাশ ট্যালেন্ট। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি হতে পারে, এটা আমাদের মৌলিক ডিউটি বা রেসপন্সিবিলিটি, অর্থাৎ দায়িত্ব বা কর্তব্য, ঠিক আছে? ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি দিলাম বা রেসপন্সিবিলিটি দিলাম, আমি ডিউটি দিলাম, DUTY। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি টু রাউজ, রাউজ মানে জাগিয়ে তোলা বা বের করে নিয়ে আসা, দেয়ার ড্যাশ ট্যালেন্ট, দেয়ার কি হতে পারে? হিডেন ট্যালেন্ট, তাদের যে লুকায়িত প্রতিভা আছে এটাকে বের করে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের কি মৌলিক দায়িত্ব বা কর্তব্য। দেয়ার হিডেন, হিডেন ট্যালেন্ট, ঠিক আছে? A sound environment is dash both in the family and the society. একটা সাউন্ড মানে পরিপূর্ণ সুস্থ এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, ইজ ড্যাশ কি হয়? প্রয়োজন, নেসেসারি বা ইম্পর্টেন্ট, খুবই জরুরি, অথবা হতে পারে কি এসেনশিয়াল, যে কোনো একটা দাও। হ্যাঁ, আমি মনে করো দিলাম নেসেসারি দিলাম। The sound environment is necessary. Both in the family and the society. উভয় পরিবার এবং সমাজে দরকার একটা পরিপূর্ণ সুস্থ পরিবেশ, so that যাতে করে a child dash out, একটা শিশু গ্রো আপ হতে পারে। হ্যাঁ, গ্রো আপ কথাটাই বেশি ভালো লাগে, যে সে যাতে করে গ্রো আপ অর্থাৎ তার বৃদ্ধি সাধন হয় ফিজিক্যালি, মানসিকভাবে, ফিজিক্যালি শারীরিকভাবে, মেন্টালি মানসিকভাবে, অ্যান্ড স্পিরিচুয়ালি এবং আত্মিকভাবে। তাহলে আমি এখানে দিলাম এ চাইল্ড গ্রো আপ। দেখো এখানে একটা ব্যাপার রয়েছে গ্রামারের, এ চাইল্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমি গ্রো লিখতে পারবো না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনফিনিট টেন্সে কি হয়? গ্রোজ হয়, এস বা ইএচ যোগ করতে হয়। তবে তুমি যদি এখানে মডাল অক্সিলারি ইউজ করো, ক্যান বা মে, তাহলে কিন্তু তুমি লিখতে পারো এ চাইল্ড ক্যান গ্রো আপ।
এ চাইল্ড মে গ্রো আপ। আমি এখানে মডেল ইউজ করলাম না, সরাসরি ভার্ব ইউজ করলাম গ্রো, GROW। থার্ড পারসন সিঙ্গুলার কারণে কিন্তু আমাকে এটা এস দিতে হবে, গ্রোজ আপ, হ্যাঁ, যাতে করে কি শিশুটার ফিজিক্যাল, শারীরিক, মানসিক এবং কি আত্মিক বৃদ্ধি সাধন হয়। ঠিক আছে, আত্মিকভাবে সে সঠিকভাবে যাতে গড়ে উঠতে পারে। ওকে, নেক্সট সেন্টেন্স এন্ড দ্য লাস্ট সেন্টেন্স। Only then it will be dash to build up beautiful and developed country. এবং শুধুমাত্র তখনই it will be dash, it will be কি possible, এটা সম্ভব হবে। only then, তখনই সম্ভব হবে একটা সুন্দর এবং একটা উন্নত দেশ গঠন করা। build up, এখানে এ দিলে বেশি ভালো হয়, এখানে একটা এ দিই, build up a beautiful and developed country. Okay, only then it will be possible, এখানে possible দিলাম, এটা সম্ভব হবে। it will be possible to build up a beautiful and developed country, এবং তখনই আসলে সম্ভব হবে একটা সুন্দর এবং একটা উন্নত দেশ গঠন করা। তাহলে আমরা প্যাসেজটি মোটামুটি করে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পারছো। খুব সুন্দর একটি প্যাসেজ ছিল শিশুদের সম্পর্কে, যেটা তোমরা এর আগেও হয়তো বা অনেকেই জানো। তো গত ক্লাসে যে কথা বলেছিলাম একই কথা এই ক্লাসে বলবো, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ। এটা আসলে দুটা জিনিস খুবই জরুরি। একটা হচ্ছে তোমাকে ভোকাবুলারি এবং কিছু গ্রামাটিক্যাল রুলস জানতে হবে। দ্বিতীয় হচ্ছে হিউজ প্র্যাকটিস করতে হবে। তুমি এগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি আসলে এর উপর ভয় তোমার কেটে যাবে। আর তুমি যদি মনে করো যে শুধু আমার ক্লাস করে অথবা দুই একটা প্র্যাকটিস করে তুমি পরীক্ষাতে ভালো করার আশা করো, তাহলে কিন্তু এটা সম্ভব না। আসলে এটা যত প্র্যাকটিস করবা, আবারও বলতেছি, ততই তুমি এর উপর একটা দক্ষতা অর্জন করতে পারবা। তো তোমাদের কাছে অ্যাডভাইস থাকবে যে বাসায় বেশি করে প্র্যাকটিস করো, বিশেষ করে বিভিন্ন সালের কোশ্চিনগুলো বা টেস্ট পেপারের বিভিন্ন কলেজে যেগুলো আসছে এগুলো প্র্যাকটিস করো। ইনশাল্লাহ তোমাদের এর উপর যে দুর্বলতা এটা কেটে যাবে আশা করছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, সাবধানে থেকো। অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, নিরাপদে থাকার চেষ্টা করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।